হযরত জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর একটা সুসংবাদ দেওয়ার জন্য বলেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম। ওগো ভাই জিবরাইল, কি সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে প্রেরণ করছে বলো তো দেখি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জিবরাইল আলাইহিস সালামকে কথা বলেছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে আপনি যদি এখন থেকে আজ থেকে যদি একটা ইবাদত করেন আল্লাহ তাআলা আপনাকে 2 গুণ সওয়াব দিবেন। যদি 2টা ইবাদত করেন আল্লাহ তাআলা আপনাকে 60টা ইবাদতের সওয়াব দিবেন। 60টা ইবাদত যদি করে থাকেন তাহলে আল্লাহ তাআলা কথা দিয়েছেন আপনাকে 8টা সওয়াব দিবেন। আর যদি আপনি 8টা করে দেন তাহলে 16টা সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে খোঁজ দিলেন যে যাও, জমিনের মধ্যে একজন ইদ্রিস আছে আমার পয়গম্বর, তাকে গিয়ে বলবা আজকে থেকে তোমার যদি একটা ইবাদত করো তো একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে 2 গুণ সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন কাকে খোঁজ দেওয়ার জন্য? ইদ্রিস আলাইহিস সালাম। কাকে? ইদ্রিস আলাইহিস সালামকে খোঁজ দেওয়ার জন্য। এটা কে খুশি না হবে যে আমি যে 1 টাকা দান করে 2 টাকা সওয়াব হবে? এটা কে খুশি না হবে? আমাদের মধ্যে খুশি না হইতে পারি, ওনার তো পয়গম্বর ছিল। ওনার কি ছিল? পয়গম্বর ছিল। কারণ আল্লাহকে খুশি করার জন্য তার চিন্তা ছিল। দুনিয়ার লাভ যদি আমরা 1 টাকা দিলে 10 টাকা লাভ পাই, জুয়া খেলি না? জুয়া যে 10 টাকা ইনভেস্ট করলে 20 টাকা ইনভেস্ট করলে আমরা 30 টাকা পাই, 50 টাকা ইনভেস্ট করলে 100 টাকা পাই। জুয়া খেলি, এই সামান্য দুনিয়ার জমিনে জুয়া খেলবে যে এত আগ্রহ। পয়গম্বর ছিল নেকির আগ্রহ। কিসের আগ্রহ ছিল? নেকির আগ্রহ ছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবার বলতেন, ভাই জিবরাইল, তাহলে শুনে রাখো, আমার মন চাইতেছে যে আমার হায়াতটা কতটুকু আছে এটা আমাকে একটু জানতে চাই। আর যতটুকু হায়াত আছে না কেন আমার মন চায় আমার হায়াতটা আর একটু বৃদ্ধি করে দেওয়ার জন্য। হায়াত বৃদ্ধি করা যায়? হায়াত বৃদ্ধি করা যায়? যায় না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জিবরাইল আলাইহিস সালামকে কথা বলেছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো পয়গম্বর, এটার কাজ তো আমার না। কি বলতেছে? এটার কাজ আমার না। এটার কাজ যার, তার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। নাম কি? আজরাইল আলাইহিস সালামের কাজ এটা। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, তাহলে আপনি আমাকে আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য একটু সুযোগ করে দেন, একটু চেষ্টা করুন তো দেখি তার সাথে কথোপকথন করা যায় কিনা, আর তার সাথে কথোপকথন করে তার আমার হায়াতটা বৃদ্ধি করা যায় কিনা। এবার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো পয়গম্বর, তাহলে আপনি আমার ডানার উপর উঠে ভর করেন, আমি আপনাকে চতুর্থ আসমানে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? চতুর্থ আসমানে নিয়ে যাব। কেননা আজরাইল আলাইহিস সালামের সিংহাসন হলো কোথায়? চতুর্থ আসমানে। তিনি রাজা বাদশাহী করেন চতুর্থ আসমানে। এবার জিবরাইল আলাইহিস সালামের ডান পাশের ডানার উপর ভর করে তাকে নিয়ে গেছেন চতুর্থ আসমানে। সেখানে নিয়ে যাওয়ার পর হযরত আজরাইল আলাইহিস সালামের যে বাসস্থান ছিল, যে কক্ষ ছিল, অফিস ছিল, অফিসের পিছনে তাকে ইদ্রিস আলাইহিস সালামকে দাঁড়াই করাইছেন। দাঁড়ানো করার পর এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আপনি এখানে দাঁড়ান, আমি আগে ভিতরে ঢুকি দেখি কি অবস্থা, তার সাথে একটু কথোপকথন করে দেখি কি করা যায়, তার সাথে একটু কথা বলে দেখি। ইদ্রিস আলাইহিস সালামকে এই কথা বলে তাকে পিছনে দাঁড়ায় করে রেখেছেন। কোথায়? পিছনে দাঁড়ায় করে রেখেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন কক্ষের ভিতরে ঢুকেছেন, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, বস, আপনি এখানে কি জন্য আসছেন? কি বলতেছেন? বস, আপনি এখানে কেন আসছেন? কারণ বস কেন বলছেন? ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা কে? জিবরাইল। কে? আপনাকে পূর্বে আপনাদেরকে আগে বলছি যে সবচেয়ে বড় ফেরেশতা কে? জিবরাইল। তখন আজরাইল বলছেন, বস, আপনি এখানে কি জন্য আসছেন? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ভাই, কঠিন একটা মুসিবতের মধ্যে পড়েছি। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যে ইদ্রিস আলাইহিস সালামকে বলার জন্য যে ইদ্রিস যদি আজ থেকে যদি একটা ইবাদত করে আল্লাহ তাআলা তাকে 2 গুণ সওয়াব দিবেন। আর এই কথা যখন আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে ওই নিয়ে গিয়েছি, ইদ্রিস আলাইহিস সালাম আমাকে বলতেছেন,
ভাই জিবরাইল, আল্লাহ যদি আমাকে এত একটা সুযোগ দিয়েছেন, তাহলে আমার হায়াতটা কতটুকু আছে? আর যদি হায়াত যতটুকু আছে না কেন, আমার মন চায় আর একটু আমার হায়াতটাকে বৃদ্ধি করার জন্য। ওগো ভাই, এখন তাকে পিছনে আনি রেখেছি, এখন আপনি কি বলেন? সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ভাইরে আপনাকে এত সুন্দর একটা ঘটনা শুনেছি, আল্লাহ তাআলার নির্দেশ আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি, আর সেই ঘটনাটা আমি আপনার কাছে শুনেছি, আল্লাহর কথা, আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? ঘটনাটা কি? এবার আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ভাই জিবরাইল, তাহলে ভালো করে শুনে রাখো, প্রত্যেকদিন 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা আমাকে একটা নোটিশ দেয়। কি দেয়? নোটিশ দেয়। আর ওই নোটিশের মধ্যে 24 ঘন্টার মধ্যে যে মানুষগুলো মারা যাবে, কখন মারা যাবে, কিভাবে মারা যাবে, এই ঘটনা লেখা আছে। আজকে যে সিডিটা আল্লাহ তাআলা আমাকে যে নোটিশটা দিয়েছেন, সেই নোটিশের মধ্যে সর্বপ্রথম নাম আছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের। কার নাম? হযরত ইদ্রিস আলাইহিস সালামের। এখন আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য হলো, ওগো ভাই জিবরাইল, ইদ্রিস আলাইহিস সালামের আগের মৃত্যু, কিন্তু তার মৃত্যুটা হবে চতুর্থ আসমানে, কিন্তু আমি দেখতেছি লোকটা এখনো কোথায়? জমিনে। কোথায়? আমি দেখতেছি সে জমিনে, কিন্তু তার মৃত্যুটা হবে চতুর্থ আসমানে। এটা কিভাবে সম্ভব? তার মৃত্যুর তো সময় ঘনিয়ে আসছে। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম তো হাসি দিল। কি দিল? সাথে সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজা করে নিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত ভালো করে শুনে রাখো, কখন কার কোথায় মৃত্যুবরণ হবে এটা তোমরা জানো না। আমরা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আরে লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, গাছ থেকে লাফ দিয়ে পড়েছে, গাছ থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছে। আমরা যখন একজনকে ঘুষি মেরে ফেলে, মনে করি ওর ঘুষি দ্বারা মারা গেছে না, মৃত্যুবরণ করছে কে? আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করাইছে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, তোমাদেরকে সৃষ্টি করার আগ মুহূর্তে আমি কলম সৃষ্টি করেছি, আর কলমকে বলে দিয়েছি যে তোমরা কখন কিভাবে মারা যাবে সেটাও তোমাদের মৃত্যুর লিপিবদ্ধ করে রেখেছি।